সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। তো আজকে একটা সমস্যা হয়ে গেছে। আমার যে গিয়ার আছে, রিয়ার গিয়ারের ফ্রি হুইলে সমস্যা হয়ে গেছে বল বিয়ারিং এর আই গেস। Cycle Repair Part 1. কালকে যখন আমি হুইলি প্র্যাকটিস করছিলাম তখনই ঘটনাটা আমি দেখেছিলাম। মানে চাকাটা ঠিকভাবে ঘুরছিল না, আটকে আটকে ঘুরছিল। মানে এইটা ধরো দেখো, আমি এটা হলো ফ্রি হুইল। তো এইখানের যে ভেতরে যে বল বিয়ারিংগুলো আছে না, বল বিয়ারিংয়ের মধ্যে কিছু একটা হয়েছে। বল বিয়ারিংগুলো মানে নিজের জায়গা থেকে সরে গেছে হুইলি মাঝে। এটা কী করে হয়েছে জানি না। আমি লাস্ট যখন এটা রিপেয়ার করিয়েছিলাম তখন আমি চাকার টাল ভাঙিয়েছিলাম। তো তখনই মানে উনি ঠিকভাবে এটাকে সেট করেননি, কারণ এটা একদম বেশি দিন হয়নি। এটা আই গেস 1.5 মাস কি সামথিং 1 মাস এরকম হবে। ফ্রি হুইলটা এত তাড়াতাড়ি যে ইসে এরকম বল বেরিংয়ের সমস্যা দেবে এটা তো হতে পারে না। তো এটা লাগানোটা আই গেস মানে ভুল হয়েছে। তো এইটার জন্যই এই সমস্যাটা দেখা দিয়েছে। সমস্যাটা আমি দেখাচ্ছি। যেমন ধরো আমি দেখো প্যাডেল মারছি যখন, মানে এই দেখো আমি যখন প্যাডেলটা পেছন দিকে টানছি সে ঘুরছে না, চেন নেমে যাচ্ছে, চাকাটা ঘুরছে না, এইটা ডাইরেক্ট চলে আসছে। এইবার সমস্যাটা এরকম যে আমি যদি এরকম উঠিয়ে প্যাডেল মারি তখন তো এটা চলছে, বাট তারপরে যখন ছেড়ে দিই প্যাডেল এটার সাথে সাথে ঘুরছে। এটাকে ধরলেই এটা হলো সমস্যা। এইবার যতক্ষণ না এটা ঠিক হচ্ছে ততক্ষণ তো আমি কিছু করতে পারবো না। তখন দেখা যাক এটা কখন ঠিক করা যেতে পারে। তখন এটা তো ঠিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো কিছু করা যাচ্ছে না। আমি আজকে বিকেলবেলা দোকানেও গেছিলাম, তখন ওখানে বললো যে এইটার যে ফ্রি হুইলটা আছে এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। মানে এইটা নাকি ফ্রি হুইল আর ঠিক করতে পারবে না ওরা। তো এখন আমার কাছে একটাই অপশান হলো আবার একটা নতুন ফ্রি হুইল 7 স্পিডের কিনতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে কেনার পরে, আবার সব কিছু শুরু হবে আবার আগের মতন। ততক্ষণের জন্য আমি আপডেট দিতে থাকবো, সব কিছু করতে থাকবো। আমাদের কাছে এখনও আরও অনেক কিছু বলার আছে। তো চলো দেখা হচ্ছে, টাটা। Guys, please like, share, and subscribe. Follow for more amazing content. Bye bye.